হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপটুকুল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা মিলে আবার মিলি ম্যাথ ক্লাস শুরু করছি। এখানেও মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করব, খুব বেসিক কোশ্চেন। তো তোমরা মিলি যারা মিলি ভালো ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে জানো বা যারা মিলে ম্যাথটা পারো, চেষ্টা করবে আমি যতক্ষণে ভিডিওটা কমপ্লিট করব তোমাদের যেন এই কোশ্চেনগুলো সলভ করা হয়ে যায়। আর তোমরা জাস্ট যাদের যাদের এই কোশ্চেনগুলো প্রবলেম হবে, তোমরা ভালো করে একবার দেখে নাও অ্যাপ্রোচ, আর বারবার করে প্র্যাকটিস করো, তোমাদের ম্যাথ ইমপ্রুভ হবেই। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে, একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে একটি ট্রেনের 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 10 ঘন্টা সময় লাগে। একই দূরত্ব 8 ঘন্টার মধ্যে অতিক্রম করতে ট্রেনের গতি কত হতে হবে? তাহলে বেশি আমাদের বলতে পারি একটা ট্রেন যার গতিবেগ 48 কিলোমিটার প্রতি ঘন্টা, সে একটা দূরত্ব অতিক্রম করছে 10 ঘন্টা সময়ের মধ্যে। তাহলে এটা আমাদের গতিবেগ আর আমাদের সময়, গতিবেগ আর সময় গুণ করলে আমরা পাই দূরত্ব। এই একই দূরত্ব আমাদের অতিক্রম করতে হবে 8 ঘন্টা সময়ের মধ্যে। তাহলে আমরা গতিবেগটা ধরে নিলাম এক্স, তাহলে আমাদের এখান থেকে এক্সের মান বের করব। 8 দিয়ে 48কে কাটলে আমরা পাচ্ছি 6, তাহলে আমাদের গতিবেগ হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হলো যখন দুটি সংখ্যার সঙ্গে 6 যোগ করা হয় তখন তাদের অনুপাত 5:7 হয়। তাহলে শুরুতে বৃহৎ সংখ্যাটি কত ছিল? তো বেসিক্যালি দেখো, আমরা যদি বেসিক অ্যাপ্রোচে করি, আমরা বলতে পারি দুটো সংখ্যার অনুপাত 7:11। প্রত্যেক সংখ্যার সাথে 6 যোগ করা হলে আমাদের নতুন যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা 5:7। আমি কি করি দেখো, এখান থেকে বলি 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স 2, আমি এটাকে মেনলি গুণ করব 2 দিয়ে। আর এখানে 7 আর 11-এর মধ্যে ডিফারেন্স 4, এটাকে আমি গুণ করবো 4 দিয়ে। তাহলে আমাদের নতুন যে অনুপাতটা গিয়ে দাঁড়াচ্ছে দেখো 7 দুগুণ 14, আর এদিকে আমাদের 11 দুগুণ 22। সেমভাবেই 4 5 20, আর এদিকে আমাদের 4 7 28, অর্থাৎ 14 থেকে 20, তো 22-এর থেকে 28, 6 ইউনিট করে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 6-এর মান 6 ইউনিটের ডিফারেন্স 6-এর জন্য। তাহলে 1-এর মান আমাদের 1। আমাদের বলেছে বৃহৎ সংখ্যা, তাহলে বৃহৎ সংখ্যা আমাদের এখানে কত? 22। তাহলে আমরা বলবো 22-এর ভ্যালু কত? সেটা 22। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। ক্লিয়ার? এবার দেখো, এটা চাইলে আমরা এটা না করে কিন্তু এরকমভাবেও করতে পারতাম। আমাদের বৃহৎ সংখ্যা বলেছে, তো বৃহৎ সংখ্যা এখানে কত? আমাদের 11। 11 দিয়ে এখানে 4টা নাম্বারে ডিভিজেবল, 11, 22, 33, 44, 4টেই ডিভিজেবল। এবার জাস্ট আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমাদের বৃহৎ সংখ্যাটার সঙ্গে যখন আমরা 6 যোগ করব তখন কিন্তু সেটা 7 দিয়ে ডিভিজেবল হতে হবে। 11-এর সাথে 6 যোগ করলে আমরা কত পাই? 17। 7 দিয়ে ডিভিজেবল না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 22-এর সাথে 6 যোগ করলে কত হয়? আমাদের 28, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে, এটা আমরা রাখলাম। 33-এর সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে? আমাদের 39। 39 তো আমাদের 7 দিয়ে ডিভিজেবল না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 44-এর সাথে 6 যোগ করলে আমরা কত পাবো? 50, তাহলে এটা আমাদের 7 দিয়ে ডিভিজেবল না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ারলি আমাদের অ্যান্সার 22। তাহলে আমাদের কোনো কিছু না করেই আমরা অ্যান্সার বের করে নিলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি নির্দিষ্ট গতিতে একটি ট্রেন তার গন্তব্যস্থলের দিকে রওনা দিল। ঠিক তার 2 ঘন্টা পরে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আরও একটি ট্রেন একই দিকে একই জায়গা থেকে রওনা দিল। 5 ঘন্টায় প্রথম ট্রেনটিকে ধরে নিল। প্রথম ট্রেনটির গতিবেগ কত ছিল? ব্যাপারটা বুঝতে হবে। প্রথমে একটা ট্রেন, যে ট্রেনটার গতিবেগ আমাদের প্রথমে একটা ট্রেন বেরিয়েছে, যে ট্রেনটার আমাদের গতিবেগটা জানা নেই। প্রথম ট্রেনটা 2 ঘন্টা আগে বেরিয়েছে। তার ঠিক 2 ঘন্টা পরে দ্বিতীয় একটা ট্রেন বেরোলো, যে ট্রেনটার গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ঠিক 5 ঘন্টা পর দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ধরে নিল। তাহলে দ্বিতীয় ট্রেনটার যদি গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে 5 ঘন্টায় দ্বিতীয় ট্রেনটা কতটা দূরত্ব গেছে? 70 গুণন 5। প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটার 2 ঘন্টার আগে বেরিয়েছে, এবং দ্বিতীয় ট্রেনটা যদি 5 ঘন্টা ধরে চলে থাকে, তাহলে প্রথম ট্রেনটাও 5 ঘন্টা ধরে চলবে। তাহলে প্রথম ট্রেনটা প্রথমে 2 ঘন্টা, তারপরে আরও 5 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি প্রথম ট্রেনটার ক্ষেত্রে সময়টা 7 ঘন্টা। প্রথম ট্রেনটার ক্ষেত্রে আমরা গতিবেগটা ধরে নিলাম x কিলোমিটার প্রতি ঘন্টা, আর দুটো ট্রেনের ক্ষেত্রে আমাদের দূরত্ব কী হবে? সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি, 7 দিয়ে 70 কাটলে আমরা পাবো 10। তাহলে আমরা বলতে পারি প্রথম ট্রেনটার গতিবেগ কত? সেটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমাদের একটা ত্রিকোণমিতিক কোশ্চেন। দেখো, যদি 4 cot θ = 5 হয়, তাহলে 5 sin θ প্লাস 3 cos θ বাই 5 sin θ মাইনাস 3 cos θ এর মান কত হবে? এখান থেকে দেখো, আমরা এরকম বলতে পারি যে 4 cot θ = আমাদের 5। তাহলে আমরা cot θ মান কত বলতে পারি? cot θ মান আমরা বলতে পারি 5/4। cot θ মানে আমরা কি বলতে পারি? cos θ বাই sin θ, সেটা আমরা বলতে পারি 5/4। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি cos θ মান 5, তো sin θ মান 4। এখানে আমরা এটাই বসিয়ে দেবো। তাহলে আমরা মিলিয়ে লিখবো 5 গুণন sin θ মান কত আছে? 4, তাহলে 5 গুণন 4 প্লাস 3 cos θ মান আমাদের কত আছে? 5, তাহলে আমরা লিখবো 3 গুণন 5। নিচেও সেমভাবে 5 sin θ জায়গায় লিখবো আমরা 4, আর cos θ জায়গায় আমরা লিখবো 5। তাহলে হয়ে গেল ক্যালকুলেশন।
4 পাঁচা 20 আর এদিকে 3 পাঁচা 15, তাহলে উপরে আমরা পাচ্ছি 35, নিচে আমাদের 20 আর এখানে আমাদের 15, ডিফারেন্স করলে আমরা পাচ্ছি 5, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে 7, তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা বলেছে 8 বছরে বার্ষিক হচ্ছে 5.25% হচ্ছে হারে 3250 টাকা সরল সুদ কত? খুব বেসিক কোশ্চেন। দেখো মেনলি 5.25% আমাদের হচ্ছে সুদের হার, তাহলে 8 বছরে আমরা এক্স্যাক্টলি টোটাল সুদ কত বলতে পারি? 5.25কে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা প্রত্যেকেই পাবো এটা হচ্ছে 42%। তাহলে কার 42% বের করবো আমরা? 3250 টাকার 42% বের করবো। 42% মানে 42 বাই হচ্ছে 100, করো কাটাকাটি, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 21, 2 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 5, 5 দিয়ে যদি আমরা 325কে ভাগ করি 5 6 30 আর দিকে 5 65, তাহলে 21কে আমরা গুণ করব 65 দিয়ে, 65কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমরা পাবো 130, অর্থাৎ আমরা বলতে পারি 1300, কারণ তার মানে 21 না, আমরা 20 দিয়ে গুণ করছি, আর এই 65কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 65, অর্থাৎ আমরা তাহলে পাবো হচ্ছে 1365। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে 220 সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 220 পরে যে পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা বলি সেটা আমাদের হচ্ছে 225। 225 কার স্কোয়ার? 15 স্কোয়ার করলে আমরা 225 পাই, তাহলে এটা তো আমাদের বেশি কিছু করার প্রয়োজনই নেই। ঠিক কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে হচ্ছে বিধান একটি কাজ 10 দিনে করে, একই কাজ হচ্ছে গোপাল হচ্ছে 15 দিনে করে, তাদের হচ্ছে কর্মদক্ষতার অনুপাত কত? তাহলে গোপাল যেখানে করে কাজটা 10 দিনে, বিধান যেখানে কাজটা করে 10 দিনে, গোপাল সেই কাজটা করে 15 দিনে, এটা তাদের আমরা বলতে পারি হচ্ছে সময়ের ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 10:15। যখন আমরা কাজের ক্ষেত্রে বলবো তখন সেটা আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক দাঁড়াবে, সময়ের সাথে কাজের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ 15টা আসবে আগে, 10টা যাবে পরে। সরল অনুপাত ছোটো ছোটো করে নাও, অনুপাতটা ছোটো করে নিলে আমাদের বলতে পারি হচ্ছে 3:2, আমাদের যেটা কাজের অনুপাত সেটা হচ্ছে 3:2, তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে একটি ব্যাট বিক্রয় করে 12% লাভ হয়, যদি ব্যাটটি আরও 33 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 14% লাভ হতো, ব্যাটের ক্রয় মূল্য কত? তাহলে ব্যাটটা প্রথমে আমাদের 12% লাভে বিক্রি করা হয়েছে, কিন্তু যদি আমরা হচ্ছে 33 টাকারও বেশি দামে ব্যাটটাকে বিক্রি করতাম তখন আমাদের লাভটা 12%-এর জায়গায় 14% হতো। তাহলে দেখো প্রথমে আমাদের লাভ ছিল 12%, তারপরে আমাদের লাভটা হতো 14%। কী কারণে? যদি আমরা 33 টাকা বেশি নিতাম, তাহলে এই দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত? আমরা বলতে পারি 2%। এই 2% বেড়ে যাচ্ছে কার জন্য? আমরা বলতে পারি 33 টাকার জন্য। আমরা ক্রয় মূল্য বের করবো, তার মানে আমরা 100% বের করবো। 100% সমান আমরা কত বলবো? 33/2, এখানে আমাকে একটু কাটতে হবে, তাহলে আমরা বলছি হচ্ছে 33/2 আর গুণন হচ্ছে আমাদের 100, তাহলে 2 দিয়ে 100 কাটলে আমরা পাচ্ছি 50, 33কে 5 দিয়ে গুণ করলে 165 আর পিছনে একটা 0, তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলেছে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে 75 মিটার লম্বা একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে, ট্রেনের গতিবেগ নির্ণয় করো। ক্লিয়ারলি দেখো, ট্রেনটা যদি একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, তাহলে এক্ষেত্রে দূরত্ব আমাদের হচ্ছে 75 আর সময় আমাদের 20, তাহলে এই যে আমাদের গতিবেগটা আছে এটা আমাদের আছে মিটার পার সেকেন্ডে, এটাকেই যখন আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবো আমরা গুণ করবো শুধুমাত্র হচ্ছে 18/5 দিয়ে, করো এবার কাটাকাটি, তাহলে এটা কিন্তু আমাদের এখন কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তাহলে আমরা কাটাকাটি যদি করি 5 দিয়ে যদি আমরা 75 কাটি আমরা পাবো হচ্ছে 15, আরও যদি কাটাকাটি করি এটা হচ্ছে 3, তো এটা আমাদের হচ্ছে 4, এটা আমাদের 9, তো এটা আমাদের হচ্ছে 2, তাহলে হচ্ছে 27/2, 27/2 যেটা আমরা বলতে পারি হচ্ছে 13.5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমাদের অপশান সি অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, অমল হচ্ছে বার্ষিক 5% হারে হচ্ছে 30,000 টাকা ধার নিল এবং সেই টাকা হচ্ছে 5% জটিল সুদে কমলকে ধার দিল, 2 বছর পর দুজনেই হচ্ছে টাকা পরিশোধ করলো, তাহলে হচ্ছে অমলের কত টাকা লাভ হলো? তাহলে ব্যাপারটা এরকম বলেছে 30,000 টাকা প্রথমে অমল নিয়েছে, যেটা হচ্ছে 5% হচ্ছে সরল সুদের হারে, এটা হচ্ছে 5% সরল সুদের হারে কত বছরের জন্য? মনে করো 2 বছরের জন্য। আবার সেম টাকাটাই অমল হচ্ছে ধার দিল কত পার্সেন্ট হারে? সেই 5% হারে, কিন্তু এবার কিন্তু সে দিয়েছে জটিল সুদে, আর সে 2 বছর পরে টাকাটা সে নেবে, তাহলে আমাদের বলতে হবে যে অমলের এক্স্যাক্টলি কতটা এখানে প্রফিট হবে। আমাদের জাস্ট এটুকু ক্যালকুলেশন করো প্রথমে, যে 30,000 টাকার হচ্ছে 5% যদি হচ্ছে 2 বছরে মিললে হচ্ছে সরল সুদ দেয়, তাহলে ওকে কত টাকা দিতে হবে? তাহলে আমরা বলবো 30,000-এর হচ্ছে 10%, কারণ 5% করে 2 বছরে কত? 10%, 30,000-এ তুমি জাস্ট 10% বের করে নাও,
30,000 আমরা 10% কত বলতে পারি, 30 × 10 বাই হচ্ছে 100, তাহলে আমরা বলতে পারি 10% মানে তাকে 3,000 টাকা দিতে হবে হচ্ছে সরল সুদ। এবার জটিল সুদ তুমি ক্যালকুলেশন করো। ব্যাপারটা এরকমভাবে চিন্তা করতে পারো যে 5% করে যখন তোমাকে জটিল সুদ তুমি পাবে, তো কবার পাবে, দুবার পাবে। তাহলে ব্যাপারটা আমরা এরকমভাবে চিন্তা করি, কোনো একটা সংখ্যাকে যদি আমরা 5% করে দুবার বাড়াই, সংখ্যাটা এক্স্যাক্টলি কত পার্সেন্ট বাড়বে। তাহলে আমাদের এক্ষেত্রে পার্সেন্টেজের আমরা অনেকেই ফর্মুলাটা জানি, যেটা হচ্ছে 2x প্লাস হচ্ছে x² বাই হচ্ছে 100, অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে 2 × 5 প্লাস হচ্ছে 5² বাই হচ্ছে 100। তাই আমরা এখান থেকে পাবো হচ্ছে 10.25%। অর্থাৎ তুমি এটুকু বলতে পারো যে ওর যে প্রফিটটা হবে সেটা হচ্ছে 0.25% প্রফিট হবে। তাহলে 0.25% প্রফিট কার উপরে, সেটা আমাদের হচ্ছে এই 30,000 টাকার উপরে। তাহলে আমরা 30,000 টাকার হচ্ছে 0.25% শুধুমাত্র বের করব। তাহলে 30,000 টাকার 0.25% তুমি একবার বের করে নাও। তাহলে 30,000 0.25 মানে 0.25%-এর জন্য আমাদের হচ্ছে 100, আরও যদি আমরা হচ্ছে দশমিক থেকে উঠাতে চাই আরও 100, তাহলে উঠে গেল। তাহলে এখান থেকে দুটো শূন্য কাটলাম, এখান থেকে দুটো শূন্য কাটলাম, তাহলে আমরা বলতে পারি তার যে প্রফিট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র 75 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। এবার দেখো তবে এইটা যে আমরা করলাম এটা কিন্তু আমাদের করার কোনো প্রয়োজনই ছিল না। আমরা জাস্ট এখান থেকে এটুকু বলতে পারতাম যে যখন সে 5% করে 2 বছর হচ্ছে সুদটা নেবে, তাহলে 5% করে যখন তাকে সুদটা দিতে হবে, তখন আমরা বলতে পারি তাকে সুদ দিতে হবে হচ্ছে 10%। কিন্তু যখন সে 5% করে জটিল সুদে মিলি টাকাটা কালেক্ট করবে, তখন সে ইন্টারেস্টটা পাচ্ছে হচ্ছে 10.25%। তাহলে তার প্রফিট কত, 0.25%। এই 0.25% হচ্ছে 30,000 টাকার, যেটা আমরা বলতে পারি 75 টাকা। তাহলে আমাদের এগুলো কিন্তু করার কোনো প্রয়োজন ছিল না, আমরা জাস্ট এটুকু ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 লাইনের মিললি আমাদের অঙ্ক ক্লিয়ার। তো এখানে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম, আশা করি এই অ্যাপ্রোচগুলো যেগুলো দেখলাম তোমাদের অনেকটা হেল্প করবে। আর প্রত্যেক কাছে আবার একই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে কাইন্ডলি তোমার এই ভিডিওগুলো একটু শেয়ার করো। আর যারা মিললি হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের থ্যাংক ইউ। আর প্লিজ তোমরা একটু শেয়ার করো, যারা মিললে শেয়ার করেছো, অনেকেই হয়তো শেয়ার করেছো, তাদেরকেও আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। তো প্লিজ হচ্ছে এইভাবেই সাপোর্ট করো, আমিও মিললে আমার জায়গা থেকে কন্টিনিউ কাজ করতে থাকবো। থ্যাংক ইউ।